টোকোমোকো বিজনেস লঞ্চের জন্য ওয়ালিকে আমন্ত্রণ জানাচ্ছি। সো আমরা বেসিক্যালি আমাদের টোগোমোগো ফর বিজনেস এই জিনিসটাকে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করছি। সো আপনারা যারা মার্কেটিং নিয়ে কাজ করেন আপনারা ডেফিনিটলি জানেন যে আ একটা বড় জায়গা হইতেছে বিজনেসে সেটা হচ্ছে অফলাইনে ক্যাম্পেইন অ্যাক্টিভেশন এই জায়গাটাতে। সো আমাদের ১ম জায়গাটা হচ্ছে যে এই সাইডটা এবং আমাদের কাছে আ ৩ টা জিনিস নিয়ে আমরা কথা বলব যে অফলাইন ক্যাম্পেইন বা অফলাইন অ্যাক্টিভিটি একটা ব্র্যান্ড যখন করতে চায়, কি ভাবে আমাদের সাথে কানেক্ট করতে পারে। ১ম যে মডেলটা সেটার নাম হচ্ছে O2O অফলাইন টু অনলাইন। কাস্টমারকে কিভাবে অফলাইন থেকে অনলাইনে নিয়ে আসা যায় সেটা। ২য় যেটা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা প্রোডাক্ট স্যাম্পলিং করেন। ইভেন আজকে যারা এখানে আসছেন প্রত্যেকের ব্যাগের ভেতরে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট দেয়া আছে। সো প্রোডাক্ট স্যাম্পলিং এবং গিফটিং এটা অনেক ব্র্যান্ডরা করে। সো হাউ উই আর রিইমাজিনিং দ্যাট প্রোডাক্ট স্যাম্পলিং অ্যান্ড গিফটিং এক্সপেরিয়েন্স ফর প্যারেন্টস। সো সেইটা নিয়ে একটু কথা বলব। এবং ফাইনালি আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটি, ক্যাম্পেইন এই জাতীয় জিনিসগুলা করি। সেটাকে আমরা কিভাবে মোর ক্যাপটিভেটিং, মোর ইউ নো এনকারেজিং করতেছি ফর দ্যা লাস্ট ফিউ ইয়ার্স সেটাও আমরা একটু শেয়ার করব। সো এইটা আ O2O মডেলটা অফলাইন টু অনলাইন। ইমাজিন করেন যে আপনি আ লেটস সে আপনার একটা বাচ্চা আছে ছোট ১ বছরের। আপনি ডায়পার কিনতে গেছেন। সো ডায়পার কিনলেন। তারপর ডায়পার কনজিউম করলেন। সেইটাই ইস দ্যা কমন ওয়ে অফ কনজিউমিং বা জার্নি। সেই জার্নিটাকে আমরা কিভাবে একটু রিডিফাইন করতেছি। সো চিন্তা করেন ওই ডায়পারের বক্সটাই, প্যাকেটটাই ওইটার গায়ে একটা ছোট্ট কিউআর কোড দেওয়া আছে টুগোমোগোর এবং বলা আছে যে আপনার বাচ্চার গ্রোথ জার্নি, গ্রোথ ট্র্যাকিং যদি আপনি ফলো করতে চান এই কিউআর কোডটা ইনস্টল করেন, স্ক্যান করেন। সো দ্য মোমেন্ট ইউ স্ক্যান ইট আমরা আপনার ইনফরমেশন গুলা, ডেটা গুলা নিচ্ছি। আপনি নিজে ফিল আপ করছেন। অ্যান্ড দেন নাও উই নো ওয়্যার ইউ লিভ, বাচ্চার বয়স কেমন, কোন ধরনের প্রোডাক্ট আপনি কনজিউম করতেছেন। নাও এইটা যখন আমাদের ব্যাক এন্ডে চলে আসছে, ওই ব্র্যান্ডটা, ওই পার্টিকুলার ডাইপার ব্র্যান্ডটা চিন্তা করেন যে এরকম ১,০০,০০০ ডাইপারের বক্স সারা বাংলাদেশে আম আগামী ২ দিনে ৫ দিনে বিক্রি হচ্ছে। এবং সেইখান থেকে এই ডাটাগুলা আমাদের ব্যাক এন্ডে চলে আসছে। নাও উই নো ময়মনসিংহ থেকে কি পরিমাণ ডাইপার গেল, জামালপুর থেকে কি পরিমাণ গেল। এবং এই যে ব্যাক এন্ডে যে আমাদের ইনফরমেশনটা আসলো, ডাইপারের সাইজ দেখে-টেখে আমরা বয়সটাও কিন্তু জাজ করতে পারছি। এবং তারপরে এই ডাইপার ব্র্যান্ডটা যদি চিন্তা করে যে আমি কোনো একটা অফার দিতে চাই আমার অডিয়েন্সদেরকে, তখন কিন্তু আমরা এই ব্যাকএন্ড থেকে বাল্কে ইমেইল, এসএমএস এবং ডিফারেন্ট চ্যানেল ইউজ করে এই অফারগুলা তাদেরকে আসলে পৌঁছে দিতে পারবো। এবং এইটা ইট ক্যান বি এ সাইকেল। সো দিস ইস ওয়ান এক্সাম্পল যে আমরা কিভাবে এই অফলাইন থেকে অফলাইন প্রোডাক্ট বা অফলাইন পারচেজ থেকে অনলাইনে নিয়ে আসছি আমাদের ব্যাকএন্ডে অ্যান্ড দেন হেল্পিং ব্র্যান্ডস টু নার্চার দেয়ার কাস্টমার্স। ২য় যেইটা, এটাও খুব আমি স্পেসিফিক এক্সাম্পল দেই। একদম ব্র্যান্ডের নাম ধরেই বলি। সো আমাদের সাথে নিওকেয়ার, নিওকেয়ার ইস দ্য বিগেস্ট ব্র্যান্ড অ্যারাউন্ড নিউবর্ন ডায়াপার। সো তারা টিপিক্যালি যেভাবে স্যাম্পলিং করতো, তারা হচ্ছে যে হাসপাতালে যেখানে নতুন বাচ্চা হবে, সেইখানে তাদের যারা ব্র্যান্ড প্রমোটার থাকতো তারা দাঁড়ায় থাকতো বা হাসপাতালের সাথে তাদের একটা এগ্রিমেন্ট থাকতো। এবং বাচ্চা হওয়ার পরে দেখবেন যে ওই নিউকেয়ারের একটা ছোট্ট ডাইপার বক্স, ওয়াইপস এগুলো আছে। এবং they spend enormous amount of money for doing this kind of gifting বা স্যাম্পলিং বলেন। তো আমরা যেটা করলাম ওদের সাথে, আমরা বললাম যে, "লুক, উই নো বাচ্চা কবে হবে। 7 ডেইজ প্রেডিকশন এ। আপনার লোকজন কয়টা হাসপাতালে যাবে? আর সবাই কি হাসপাতালে বাচ্চা হয়? নট নেসেসারিলি। সো লেটস ক্রিয়েট এ নিউ জার্নি। ইমাজিন a নিউ জার্নি ফর দ্য প্যারেন্টস, ফর দ্য মাদার্স যাদের বাচ্চা হবে।" সো আমরা কি করলাম একসাথে? আমরা ওই মায়েদের জন্য যাদের লেটস সে আগামী ১০ দিন ১৫ দিন পরেই বাচ্চা হবে, সম্ভাবনা আছে। তাদের কাছে তাদের ঠিকানাতে আমরা একটা আ ওয়াইপস এর প্যাকেট, একটা ওরা যে স্যাম্পল গুলা দেয় ওগুলা দিয়ে দিলাম। দিয়ে সাথে একটা ছোট্ট সুন্দর চিঠি লিখে দিলাম ওই মায়ের জন্য। চিঠিতে এরকম লেখা যে, "প্রিয় মা, আপনি আর কিছুদিন পরেই আপনার ঘরে সন্তান আসছে। আমরা জানি যে এই জার্নিটা কত এক্সাইটিং এবং একই সাথে একটা ভয়েরও ব্যাপার থাকে, টেনশনের ব্যাপার থাকে।
সো টোকোমোগো এবং নিউ কেয়ার অ্যাজ এ ব্র্যান্ড আমরা এই সময়টাতে আপনার পাশে থাকতে চাই। সো দ্যাটস ওয়াই উই আর সেন্ডিং আউট দিস গিফট টু ইউ। বাই দ্য ওয়ে, আপনি যদি মনে করেন যে এই নিউ কেয়ার ব্র্যান্ডটা ভালো, ইউ ক্যান অলসো সাবস্ক্রাইব ফর দ্য ডাইপার সাবস্ক্রিপশন। ওইটা করলে কি হবে? তাহলে প্রতি মাসে রাইট টাইমে আপনার ডোর স্টেপে চলে যাবে হচ্ছে ডাইপার নেসেসারি ওয়েতে। সো এই যে জার্নিটা, ইমাজিন একটা মা আর ৭ দিন পরে বাচ্চা হবে, তার কি টেনশনের ভিতর দিয়ে যাচ্ছে, এবং ফাইন্ডিং দ্যাট সারপ্রাইজ গিফট অ্যাট হার ডোর স্টেপ এবং সেইং যে ইটস ওকে, উই আর উইথ ইউ। এই জিনিসটা খুব পাওয়ারফুল একটা মেসেজ, পাওয়ারফুল একটা কমিউনিকেশন। সো রাইট টাইমে এই কমিউনিকেশন করতে পারাটা, এইটা আমরা মনে করি ইট ক্যান বেসিক্যালি রিইমাজিন দ্য ওয়ে উই কাইন্ড অফ কমিউনিকেট উইথ আওয়ার কাস্টমার্স। এটার আরেকটা সেকেন্ড এক্সাম্পল দেই, এটা খুব ইন্টারেস্টিং। একটা ব্র্যান্ড, তারা একটা টুথপেস্ট লঞ্চ করছে। একটা টুথপেস্ট চলতেছে আর একটা চলতেছে না, একদম ছোট বাচ্চাদের যখন দাঁত ওঠে। সো আমাদের বলল যে, "ক্যান ইউ গাইজ হেল্প?" আমরা বললাম যে, "হ্যাঁ।" আম তো কিভাবে করা যায়? সিমিলার স্ট্র্যাটেজি, বাট ওই যে আমরা তো জানি মোটামুটিভাবে উইদিন 15 1 মান্থ ডেইজ এর ইয়াতে যে কবে দাঁত উঠতে পারে। সো সেইম কাজটা আমরা করলাম। তাদের কাছে পৌঁছে গেল টাইমলি, এবং চিন্তা করেন যে তাহলে একজন কনজিউমার, তার যখন নিড, তার আগেই তার কাছে পৌঁছে যাচ্ছে ওই ব্র্যান্ডটা। সো দোকানে যাওয়ার আগেই আপনার ব্র্যান্ড তার পটেনশিয়াল কনজিউমারের কাছে পৌঁছে গেল। সো এইভাবে ইউ ক্যান অলসো হ্যাভ এজ ওভার ইওর কম্পিটিশন। সো এই ২ টা এক্সাম্পল দিলাম এই কারণে যে জাস্ট টু টেল যে হাউ পাওয়ারফুল দ্য গিফটিং অ্যান্ড স্যাম্পলিং ক্যান বি। আমাদের অ্যাক্টিভেশন ক্যাম্পেইন এই জিনিসটা আপনারা অনেকেই আমাদের কাজগুলো ফলো করেন। সো মোমেল অলরেডি বলেছে যে স্কুলগুলাতে আমরা কি ধরনের কাজ করি। সো ইউজুয়ালি, এবং আজকে আপনারা ওইটার একটা উদাহরণও দেখবেন, লাইভ আমরা দেখাবো যে হাউ উই ডু ক্যাম্পেইনস। সো ইউজুয়ালি হোয়াট উই ডু, আ আমরা স্কুলগুলাতে যাই। স্কুলগুলা আমাদের কাইন্ড অফ একটা স্ট্রং হোল্ড। এবং আজকাল যেটা হয় যে অনেক মার্কেটিয়াররা আসলে ডিরেক্ট ব্র্যান্ড নিয়ে স্কুলগুলাতে যেতে পারে না। তারা ব্র্যান্ডগুলাকে অ্যাক্সেস দেয় না। নাও আমাদের যেহেতু এই ক্যারেক্টার গুলা যায়, এবং এই ক্যারেক্টার গুলা সবসময় যায় কোনো না কোনো একটা ইন্টারেস্টিং মেসেজ নিয়ে বাচ্চাদের জন্য। সো ফর এক্সাম্পল, গ্রামীণ ডাননের সাথে শক্তি প্লাস যে ব্র্যান্ডটা, ওরা তো ফর্টিফাইড দই বানায়। সো আমরা ওদের সাথে জয়েন্টলি যে ক্যাম্পেইনটা করছি, সেটা আসলে বাচ্চাদের হেলদি ফুড হ্যাবিটটাকে এনকারেজ করার জন্য, এবং উই আর ডুইং এ শো কল্ড সুপার ফুড ভিলেন ফুড, যেখানে আমরা বাচ্চাদেরকে সুপার ফুড কোনটা, ভিলেন ফুড কোনটা, ওই জিনিসটা শেখাচ্ছি। পাশাপাশি ওই জায়গাটাতে আমরা ওদের ব্র্যান্ডটাকে প্লেসমেন্ট করছি। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল যে আমরা কিভাবে আসলে আ আমাদের ক্যাম্পেইন বা অ্যাক্টিভেশন গুলাকেও আবারও রিডিজাইন করতে পারি, কিপিং দ্য মিশন অফ দ্য ব্র্যান্ড অ্যালাইভ। সো এইগুলো গেল হচ্ছে ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটির কথা। ডিজিটাল স্পেসে মোমেল অলরেডি বেশ কিছু উদাহরণ দিয়েছে। সো সেইখানে ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড হচ্ছে যে ব্র্যান্ড প্লেসমেন্ট, রাইট? ইমেজ, অ্যান্ড দেন আর্টিকেলের ভেতরে, সো ডিফারেন্ট ওয়েতে ব্র্যান্ড প্লেসমেন্ট করা সম্ভব। এইটা একটা জিনিস, স্পেশালি ফর দ্য অ্যাওয়ারনেস। এডুকেশন সার্ভিসের ক্ষেত্রে স্কুলস, ডে কেয়ার, প্রি স্কুল, এই ধরনের যারা আছে, কিংবা অন্য কোনো ধরনের সার্ভিসেস, সেটার ক্ষেত্রে লিড জেনারেশন আমাদের একটা চমৎকার টুল অলরেডি অ্যাপের ভেতরে আছে, যেহেতু জিনিসটা পুরোটাই পার্সোনালাইজ। সো ইমাজিন আপনি ধানমন্ডিতে থাকেন, আপনার বাচ্চার বয়স ৬ মাস, এবং হচ্ছে আপনি একজন ওয়ার্কিং মাদার। সো ম্যাটারনিটি লিভ শেষ। এখন আপনি খুঁজছেন যে আমি আমার বাচ্চাটাকে ডে কেয়ারে দিয়ে লাইক আই ওয়ান্ট টু গো ব্যাক টু জব। সো ইউ ক্যান সার্চ যে নিয়ার বাই ডে কেয়ার কোনটা, সেই ডে কেয়ারটার বিভিন্ন রেটিং ওইখানে দেয়া আছে অ্যাপে। এই রেটিং গুলা ২ টা সোর্স থেকে আসে। একটা হচ্ছে প্যারেন্টসরা নিজেরা রেটিং দেয়। সো ইটস অথেন্টিক রেটিং সেইং যে আমি কি এই ডে কেয়ারটাতে যাবো, এই স্কুলটাতে যাবো। আগেই কিন্তু আপনি দেখে নিতে পারছেন আসলে হোয়াট আদার প্যারেন্টস আর সেইং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউশন। পাশাপাশি যেহেতু আমরা এডুকেশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমরা ওই ডে কেয়ারটার, ওই স্কুলটার টিচাররা বা কেয়ার গিভাররা ট্রেন কিনা,
তাদের ফ্যাসিলিটিটা কেমন, এইসব বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে আমরা নিজেরা একটা রেটিং দেই। সো বেসড অন দিস 2 রেটিংস আপনারা আসলে দেন কাইন্ড অফ Airbnb মডেলের মতো আপনারা আসলে নিজেরা তখন বুক করতে পারবেন। সো ওয়ান্স ইউ বুক that information goes to that particular daycare or school or for that particular service এবং সেইখান থেকে দেন ব্র্যান্ড বা কোম্পানিজ themselves can deliver the service. সো এটা হচ্ছে মোটামুটিভাবে লিড জেনারেশন ফর ডিফারেন্ট সার্ভিসেস এবং অ্যাডমিশন কাইন্ড অফ দুইটাই আসলে লিড জেনারেশন করা হচ্ছে আমরা রাইট নাও দেয়ার আর সাম ব্র্যান্ডস ওয়ার্কিং উইথ আস অ্যান্ড উই আর হেল্পিং দেম আউট। সো এরপরে আমরা জাস্ট যেহেতু মোমেল একটা জিনিস বলছিল যে আমাদের বেশ কিছু ক্যারেক্টার্স আছে অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ সাম অফ দ্য ক্যারেক্টার্স অ্যাজ ইয়োর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং কিভাবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন সেটার একটা লাইভ এক্সাম্পল আমরা দেখব। উইল জাস্ট শো ইউ অ্যান অ্যাড। সো প্লিজ সোফিয়া আপু, আমাকে একটা গল্প শোনাও না। অ্যাডি, আমি এখন পড়ছি। অ্যাডি, এই নাও একটা গল্পের বই। গল্পের বই? দারুণ দারুণ। ওটা শেষ, আরেকটা বই দেবে? সোফিয়া আপু, আরেকটা। আর এই নাও যত খুশি গল্প পড়ো। এমন গল্পপাগল শিশুদের জন্য লেটস রিড অ্যাপ এখনই ডাউনলোড করুন আপনার সন্তানের জন্য। ইয়া শেষ পর্যন্ত কেক বানালো। লেটস রিড অ্যাপ হাতের মুঠোয় গল্পের ঝুলি। থ্যাংক ইউ। সো সো লেটস রিড দের সাথে আমরা এই কাজটা করেছিলাম। এটা করার সময় আমরা ভাবছিলাম যে অনেক ব্র্যান্ড আছে বিভিন্ন অ্যাম্বাসেডরদের ইউজ করেন, নায়ক নায়িকা ওদেরকে ইউজ করেন। সাকিব আল হাসান ফর এক্সাম্পল যখন সে বাংলাদেশে ছিল এবং খেলতো, সো সাকিব আল হাসান যেদিন সেঞ্চুরি মারছে, ইফ সাকিব আল হাসান ইওর অ্যাম্বাসেডর, সেঞ্চুরি মারলে পরের দিনই সবাই খুব এই সাকিব আল হাসান বেস্ট, কিন্তু পরের দিন আবার ডাক মারছে এই সাকিব আল হাসান সো আমরা দেখেছি যে ফর ব্র্যান্ডস অফেন টাইম ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ব্র্যান্ড আ হিউম্যান অ্যাম্বাসেডর ইজ অফেন টাইম ইজ ভেরি রিস্কি গেম। কখনো এই যারা নায়ক নায়িকা বা সেলিব্রিটি আছে তাদের লাইফস্টাইলের সাথে ডিপেন্ড করে আসলে অনেক সময় আমার ব্র্যান্ডের অ্যাসোসিয়েশন ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এরকম উদাহরণ আমরা ভুরি দেখেছি। সো দেন উই থট লাইক ওকে, আমাদের এই ক্যারেক্টারগুলা ক্যান অলসো বি অ্যান অ্যাম্বাসেডর এবং যেহেতু এই ডিফারেন্ট ক্যারেক্টারের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এইজ এবং প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্ট থিমে কাজ করে। সো দেয়ার আর ওয়ান্ডারফুল অপরচুনিটিস যে এই ব্র্যান্ডগুলোর সাথে কোলাবোরেশনের মাধ্যমে ক্যারেক্টারগুলোর সাথে কোলাবোরেশনের মাধ্যমে উই ক্যান অলসো মেক ওয়ান্ডারফুল ক্যাম্পেইনস। সো এইটা একটা জিনিস যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। বাইরের দেশে আমেরিকাতে মানে লাইক ডিজনির ক্যারেক্টারগুলোর সাথে অ্যাসোসিয়েশন অনেক বেশি হয়। কিন্তু আমাদের দেশে আসলে এক মিনা ছাড়া আসলে ওইভাবে রিকগনাইজেবল লাইক ক্যারেক্টারস খুব কম আছে। সো আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ এ ওয়ান্ডারফুল নিউ এভিনিউ দ্যাট উই কুড ক্রিয়েট টুগেদার। সো সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যাম্বাসেডর এবং পাপেট শোর কথাটা আমরা আগেই বলেছি এবং আমরা দেখব। কন্টেন্ট মার্কেটিং এর জায়গায় ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। বেসিক্যালি আমাদের অ্যাপের ভেতরে দেয়ার আর লট অফ কন্টেন্টস অ্যারাউন্ড ডিফারেন্ট টপিকস অ্যান্ড থিমস। সো আপনার ব্র্যান্ডটা যে ধরনের জিনিস নিয়ে কাজ করে সেই ধরনের জিনিসের উপরে বেস করে উই ক্যান মেক articles, blogs and videos and they will be hosted inside the app for life, right? Like so এবং every day new parents are coming up into the platform and যেহেতু পুরো জিনিসটা পার্সোনালাইজ এইটা বারবার তারা দেখবে। আনলাইক ফেসবুকে আপনি আজকে একটা কন্টেন্ট দিছেন, বুস্ট করছেন যতদিন পর্যন্ত আছে সামনে, শেষ বুস্টিং ওই কন্টেন্ট আর নাই। বাট আমাদের এইখানে যেটা সুবিধা চমৎকার যে একবার যখন এই কন্টেন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এটা ভেতরে থেকে যাচ্ছে, এইটা ইজ ফর লাইফ। সো দ্যাট ইজ এ হিউজ অ্যাডভান্টেজ ওভার দ্য ওয়ে উই আর ডুইং কন্টেন্ট মার্কেটিং নাও। এবং ফাইনালি মোমেন অলরেডি মেনশন করেছে যে আমরা টোগোমোগো থেকে উই আর লঞ্চিং এ ফ্যামিলি শো। উই আর কলিং ইট এ ফ্যামিলি শো, নট এ কিডস শো। কারণ পুরো শো এর কন্টেন্ট এবং ওয়ে উই আর প্রেজেন্টিং ইজ বেসিক্যালি ইন এ ওয়ে যে এটা বাবা মা এবং বাচ্চারা যেন একসাথে দেখতে পারে। So yes, there will be characters, there will be fun, but those fun
মানে the whole scripting and everything is such যে আপনার মনেই হবে না যে আমি বাচ্চাদের একটা শো দেখতেছি, এবং there are learning elements into this. প্যারেন্টস বাচ্চা দুজন মিলে উপভোগ করতে পারবে। সেই জায়গাটাতেও ডিফারেন্ট ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করার বোথ টিভিতে এবং ডিজিটালে ইউটিউবে there are opportunities. So if I summarize যে আসলে তাহলে ৩টা জায়গা ব্র্যান্ডের জন্য আমরা তৈরি করেছি to work together. একটা হচ্ছে in the physical space, connecting your product to the digital space that we have, your physical product going out to the consumers in a very interesting way. এইটা আমরা ক্রিয়েট করেছি, এবং we can also create together some wonderful activities together in school or outside. So এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডোমেইনে। ডিজিটাল ডোমেইনে আমরা কন্টেন্টে কাজ করছি, আমরা পার্সোনালাইজেশনে কাজ করছি, আর ক্যারেক্টার এই জায়গাগুলোতে আমরা কাজ করতেছি, যেখানে আমরা আবারও কালেকটিভলি কাজ করে আমাদের ব্র্যান্ডের যে কোর মেসেজগুলা সেগুলো আমরা আসলে পৌঁছে দিতে চাই টু দ্য প্যারেন্টসরা যেহেতু অনেক বেশি পিকি থাকে, দ্য মোস্ট পিকি দে গেট when they choose something for their kids, right? So when a platform like Togomogo বলে যে this one is good, এবং by the way আমাদের এইখানে যত প্রোডাক্ট হোস্ট করা হয় is not a marketplace like Daraz, যে কেউই যে কোনো প্রোডাক্ট উঠতে পারে। So it's like well tested, tried, all the books, all the toys যেগুলো আমাদের এখানে আছে এগুলো আমরা গো থ্রু করি, উই সিলেক্ট যে এটা কোন বয়সের উপযোগী হবে। So it's not a marketplace, it's a place যেখানে খুব ওয়েল ক্রাফটেড ওয়েতে আমরা আসলে রাইট ব্র্যান্ডসদেরকে শুধুমাত্র আসলে জায়গা দিচ্ছি, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাসোসিয়েট আওয়ারসেলফ with the brands that don't go with the mission that we are in. So and for the last few years these are some of the brands that we have been working with. তো মোটামুটি এইটা মাধ্যমে আসলে আমাদের টোগোমোগো কানেক্টের মোটামুটি ভাবে অফিসিয়াল সমাপ্তি। মা, এটা তোমার জন্য। এ যেন এক স্বপ্নের মতো অদ্ভুত সব ভালো লাগা, ছোট ছোট মুহূর্তে জীবন ভরিয়ে দেয়া। ছোট ছোট মুহূর্তে জীবন ভরিয়ে দেয়া। না রা, না রা না। মা বোঝে সেরা তাই, মায়ের জন্য সেরাটাই। মায়েরা সব সময় সন্তানের জন্য সেরাটাই চায়, আর তাই সেরা সব প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে পাশে আছে টোগোমোগো। স্মার্ট প্যারেন্টিং মানে টোগোমোগো।